শীতের দিনে কোথাও শান্ত সুন্দর আর একদম বাজেটের মধ্যে ঘুরতে যেতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। চলে আসতে পারো রাঁচি। হাওড়া থেকে ট্রেন ধরে নিতে পারো ক্রিয়াযোগা এক্সপ্রেস 18615, যেটা ছাড়ে 9টা 10 নাগাদ। পরের দিন 5টা 40 নাগাদ পৌঁছে যাবে রাঁচি। সেখান থেকে সোজা গাড়ি ভাড়া করে নাও। 40 কিলোমিটার দূরেই রয়েছে পাহাড়, জঙ্গল, জলাধার আর দুর্দান্ত ভ্যালিতে মোড়া লুকিয়ে থাকা এক জায়গা, সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আর হ্যাঁ, আজকে তোমাদের এই পাত্রাতু ভ্যালির ছোট্ট করে ডিটেলস দেবো, যেখানে তোমরা চাইলে শীতের ছুটি কাটাতে আসতেই পারো 1 কিংবা 2 দিনের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আগামী দিনে আমার চ্যানেলের ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই সামনে। ছোট নাগপুর মালভূমির মাঝখানে অবস্থিত এক ভ্যালি, পাত্রাতু ভ্যালি। চারিদিকে পাহাড়, মাঝে নীল জল, আর ঠিক যেন সিল্ক রুটের মতন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। আর এই পাহাড়ি রাস্তার টানেই দূর দূর থেকে পর্যটক ছুটে আসে এই ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালিতে। আর এই পাত্রাতু ভ্যালির উপরের দিকে উঠে গেলেই পাবে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এছাড়া এখানে রয়েছে পাত্রাতু ড্যাম, পাত্রাতু লেক। প্রথমেই আঁকা বাঁকা রাস্তাতে গাড়ি নিয়ে একদম ওপরে উঠে গিয়ে চলে যাও পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে। সেখান থেকে সমগ্র এলাকাটা দেখতে কিন্তু দারুণ লাগে। পুরো ভ্যালি এলাকা এইখান থেকে দেখা যায়, আর পাখির চোখে এই সম্পূর্ণ এলাকা দেখতে কিন্তু অসাধারণ লাগে। যদি কেউ মনে করো এটা সূর্যাস্তের সময় বা ইভিনিং টাইমে আসবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু করতে পারো। কোথায় কি স্টেইং অপশন হবে এর মাঝখানেই বলে দিই, তোমরা চাইলে পাত্রাতুতেই কিন্তু থাকবার ব্যবস্থা করতে পারো। পাত্রাতু ভ্যালিতে রিসর্ট রয়েছে, লেক রিসর্ট, সেখানে থাকতে পারো, কিংবা ঝাড়খণ্ড ট্যুরিজমের গেস্ট হাউস রয়েছে, সেখানেও তোমরা কিন্তু থাকতে পারো। এরপর দেখে নিতে পারো পাত্রাতু ড্যাম। নলকার্নি রিভারের ওপর তৈরি হয়েছে এই পাত্রাতু ড্যাম। অসাধারণ সুন্দর এখানকার পরিবেশ। এরপর চলে যাও পালানি ওয়াটারফলস দেখতে। পাত্রাতু লেকটাকে সবার শেষে বলছি এই কারণেই, কারণ এখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো তোমরা এরপরে চলে যাও সোজা পালানি ওয়াটারফলস দেখতে। পালানি ওয়াটারফলস এখানে কিন্তু শোলে সিনেমার কিছু অংশের শুটিংও হয়েছিল। দুপাশে পাহাড়, জঙ্গল, আর মাঝখানে রয়েছে এই পালানি ওয়াটারফলস। দুর্দান্ত পরিবেশ কিন্তু এই পালানি ওয়াটারফলসের। পর হাতে সময় থাকবে, যদি তোমরা একদিন এখানে স্টে করো, তাহলে সোজা চলে যাও এরপর পাত্রাতু লেক। এখানে এলে তোমরা 20 টাকা করে মাথা পিছু দিয়ে এন্ট্রিতে ঢুকতে পারবে। এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে, সঙ্গে এর ভেতরে বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে, ওয়াটার স্পোর্টসের বন্দোবস্ত রয়েছে। এখানে বেশ খানিক সময় তোমরা কাটাতে পারো। দুর্দান্ত পরিবেশ রয়েছে। সূর্যাস্তের সময় এখানে থাকতে কিন্তু দারুণ লাগবে। চাইলে তোমরা বোটিং করতে পারো। 750, 700, 750 বিনিময়ে তোমরা মোটামুটি 5 থেকে 10 মিনিট এই স্পিড বোটে করে তোমরা এই লেকে ঘুরতে পারবে। এছাড়া হাতে টানা নৌকাও রয়েছে, সেটাও তোমরা বার্গেনিং করলে মোটামুটি ফুল বোট 500, 550, 600-র মধ্যে হয়ে যাবে। আর যদি শেয়ারে অ্যারেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু মাথা পিছু খরচ অনেকটাই কমে যাবে। এরপর আর কি, সারাদিন ঘোরাঘুরির পর রাত্রিরে রেস্ট নেওয়ার পর পরের দিন ভোর উঠে সোজা চলে আসা রাঁচি স্টেশনে। সেখান থেকে তোমরা পেয়ে যাবে বাড়ি ফেরবার ট্রেন রাঁচি শতাব্দী এক্সপ্রেস। মোটামুটি সকাল 6টার দিকেই ট্রেনটা ওখান থেকে ছাড়ে। 0898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে হাওড়ায় পৌঁছবে দুপুর 1টা 10 নাগাদ। আর হ্যাঁ, মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন তোমরা এই ট্রেনটা রাঁচি থেকে পেয়ে যাবে। আর চাইলে তোমরা শুক্রবার দিনকে বেরিয়ে শনিবার স্টে করে রোববার আবার ফিরে আসতে পারো। 1 দিন 1.5 দিনের জন্য দুর্দান্ত একটা ট্রিপ কিন্তু লো বাজেটে তোমাদের এখানে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, ভিডিও দিলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে।